এই দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। চাল কুমড়ো নিয়ে এরকম গোল গোল শেপ দেবো, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। বড়াগুলো এখন তুলে নেব। বন্ধুরা, আজ নিরামিষ দিনে আমরা এটাই ভাবি কি রান্না করব। আপনারা চাইলে চাল কুমড়োর রেসিপিটা এভাবে বানাতে পারেন, খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে, নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে একটা ইউনিক চাল কুমড়ো রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চাল কুমড়োটার খোসা ছাড়িয়ে নেব। বিশাল কচি। চাল কুমড়োটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে প্রায়, অল্প একটু আছে, ঘষে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন লবণ দিয়েছি, দেখুন কতটা জল উঠে গেছে। এবার এখান থেকে চিপড়ে চিপড়ে রেখে দেব। কতটা জল বেরোচ্ছে। কতটা জল উঠে গেছে দেখুন। যতটা সম্ভব ততটাই কিন্তু চিপড়ে নিতে হবে। এই টমেটো দুটো আমি গ্রেট করে নেব। এই যে দেখুন কত সুন্দর টমেটোর জেলি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ আগে দিয়েছি তাই একটু কম দেব। হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচেরও কম জিরের গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, এখানে 3 চামচ মতো বেসন আছে, দিয়ে দেব। ছোট্ট একটা বাটি। ভালো করে মেখে নেব। হাফ চামচ হলুদ গুঁড়োও দিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দেব। দিয়ে দেব সাদা তেল। চাল কুমড়ো নিয়ে এরকম গোল গোল শেপ দেব, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। আমি গোল শেপে দিচ্ছি। এবার উল্টে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটাও চলে এসছে, আর ফুলেও গেছে, এরকম গোল হয়ে গেছে। বড়াগুলো এখন তুলে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। এবার দিয়ে দেব সরষের তেল, দুটো এলাচ, একটা শুকনো লঙ্কা,
দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব আদা বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচেরও কম, অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে কালারটা আসবে, অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো দেব, নিরামিষ যেহেতু বেশি লঙ্কা দেব না, দিয়ে দেবো টমেটোর পিউরি, এখানে 2টো টমেটো আছে ছোট ছোট, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন জল দিয়ে দেব, জল খুব বেশি জল এখানে আমি ব্যবহার করব না, অল্প করেই দেব, রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হবে। এবার দিয়ে দেব ভেজে রাখা চাল কুমড়োর বড়া, বন্ধুরা আজ নিরামিষ দিনে আমরা এটাই ভাবি কি রান্না করব। আপনারা চাইলে চাল কুমড়োর রেসিপিটা এভাবে বানাতে পারেন, খেতে খুব ভালো লাগে। অল্প একটু মিষ্টি দিয়ে দেবো, নিরামিষে একটু মিষ্টি না দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে না। উপর দিয়ে দেবো ধনেপাতা কুচি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দেখুন বড়াগুলো ফুলেও গেছে, এই দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। হয়ে গেছে, নামিয়ে নেব।